নমস্কার বন্ধুরা, অল বাংলা টেক্সের একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, যারা আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করেছেন বা নতুন অ্যাড করেছেন, তাদের ম্যাক্সিমাম আধার কার্ডে বাবার নাম বা গার্জিয়ান নাম থাকে না। সেক্ষেত্রে আপনি ভাবছেন কিভাবে আধার কার্ডে বাবার নাম বা গার্জিয়ান নাম অ্যাড করব। তা আধার কার্ডে বাবার নাম বা গার্জিয়ানের নাম অ্যাড করার এরকম কোনো আলাদাভাবে সিস্টেম নেই। সেজন্য আপনাকে আধার কার্ডের অ্যাড্রেস কারেকশন করতে হবে। আপনি যদি আধার কার্ডের অ্যাড্রেস কারেকশন করেন, সেক্ষেত্রে আপনার গার্জিয়ান নাম বা বাবার নাম ওখানে কেয়ার অফে অ্যাড করতে পারবেন। তো অনেকে ভাবছেন যে আপনার অ্যাড্রেস ঠিকই আছে, সেক্ষেত্রে কেন কারেকশন করব। এক্ষেত্রে আমি বলবো যে সেম অ্যাড্রেসে একবার কারেকশন করে নেবেন, তাহলে বাবার নামটা অ্যাড হয়ে যাবে। নাহলে এখানে অন্য কোনো অপশান নেই বাবার নাম অ্যাড করার জন্য। তো বন্ধুরা, চলুন কীভাবে অনলাইনের মাধ্যমে আপনি বাবার নাম অ্যাড করবেন সেটাই দেখাবো। স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। আর এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তো চলুন বন্ধুরা, আপনি আপনার মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের গুগল সার্চ বারে গিয়ে myaadhar.udi.gov.in লিখে সার্চ করবেন। তো আমি এখানে এটা লিখে myaadhar.udi.gov.in লিখে সার্চ করব। সার্চ করে প্রথম যে লিঙ্কটা myaadhar.udi.gov.in, এই লিঙ্কটায় ক্লিক করব। ক্লিক করার পরবর্তী অপশানে দেখুন ওয়েলকাম টু মাই আধার, ডান দিকে দেখুন লগইন। এই লগইনে ক্লিক করতে হবে। লগইনে ক্লিক করলে এবার এর পরবর্তী অপশানে দেখুন এন্টার আধার নাম্বার আর ক্যাপচা। এখানে উপরে আধার নাম্বারটা দিতে হবে, নিচে ক্যাপচা দিয়ে লগইন উইথ ওটিপি, এটা ক্লিক করতে হবে। আপনি যে আধার কার্ডে বাবার নামটা অ্যাড করবেন সেই আধার নাম্বারটা এখানে এন্টার করবেন, করে এখানে ক্যাপচা দিয়ে লগইন উইথ ওটিপি ওটাই ক্লিক করবেন। পরবর্তী অপশানে দেখুন আধার কার্ডটা লগইন হয়ে যাবে। আর ডান দিকে দেখুন আধার আইকন, এটা ক্লিক করলে আপনার পুরো ডিটেলসটা দেখাবে। এরপর দেখুন নিচের দিকে দেখুন ডকুমেন্ট আপডেট, তারপর ডাউনলোড আধার, তারপর অর্ডার আধার পিভিসি, তারপর অ্যাড্রেস আপডেট, এই অপশানগুলো আছে। আমি যেহেতু অ্যাড্রেস কারেকশন করব, সেহেতু অ্যাড্রেস আপডেট এটা ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী অপশান দেখুন আপডেট আধার অনলাইন, তো এইটাই ক্লিক করব। এটা ক্লিক করার পরবর্তী অপশানে দেখুন হাউ টু ওয়ার্ক, কীভাবে কাজটা করতে হবে। এটা সব কিছু একবার দেখে নেবেন, দেখে নিয়ে নিচে এটাই ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী অপশানে দেখুন নিচে অ্যাড্রেস, এটা নো লিমিট, এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে প্রসিড টু আপডেট আধার, এই নিচে এটা ক্লিক করতে হবে। তো আমি এখানে অ্যাড্রেসে ক্লিক করে প্রসিড টু আধার এটা ক্লিক করব। ক্লিক করলে এবার প্রথমে দেখুন কারেন্ট ডিটেলস এটা দেখাবে, মানে আপনার আধার কার্ডে যে কারেন্ট অ্যাড্রেসটা আছে সেটা এখানে দেখাবে। তারপরে নিচে দেখুন এখানে ডিটেলস অফ আপডেট এটা দেখাবে। দেখুন কেয়ার অফ, ওখানে আপনি বাবার নামটা অ্যাড করবেন। করে এবার নিচে যা আছে লোকেশান, স্ট্রিট নাম্বার, ল্যান্ডমার্ক যা আছে সেম এটা বসিয়ে দেবেন। এখানে পিনকোড, স্টেট, তারপর ডিস্ট্রিক্ট, তারপরে দেখুন ভিলেজ নেম, পোস্ট অফিস নেম, এগুলো সব সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে দেখুন ম্যানুয়াল আপডেট, এখানে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস, এখানে টাইপ এখানে সিলেক্ট করবেন যে আপনি যে অ্যাড্রেসটা কারেকশন করছেন তার একটা ভ্যালিড ডকুমেন্টস এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট ভ্যালিড ডকুমেন্টসে ক্লিক করে এখান থেকে আমি ভোটার কার্ডটা সিলেক্ট করব। আপনার যে ডকুমেন্টসটা অ্যাভেলেবেল থাকবে সেটাই আপনি সিলেক্ট করবেন। ভোটার কার্ডটা সিলেক্ট করার পরে এবার নিচে দেখুন ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস, এটা ক্লিক করে আপনি যে কার্ডটা এখানে সিলেক্ট করেছেন সেই কার্ডটা আপলোড করতে হবে। তো আমি এখানে ভোটার কার্ডটা আপলোড করব। আপলোড করার পরে এবার দেখুন এটা সবুজ, পুরো লাইনটা সবুজ দেখায়, মানে এটা সঠিকভাবে আপলোড হয়ে গেছে। এরপরে নিচে দেখুন নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরবর্তী অপশানে দেখুন পুরো আপনার ডিটেলসটা দেখাবে, যে আপনি আগের যেটা আছে সেটাও দেখাবে, পরবর্তী যেটা আপনি নতুন কারেকশন করেছেন সেটাও দেখাবে। দেখানোর পরে এখানে সব কিছু একবার ভেরিফাই করে দেখে নেবেন সব ঠিকঠাক আছে কি না। আর না থাকলে পাশে দেখুন ডান দিকে পেন্সিল চিহ্ন আছে, ওখান থেকে আবার কারেকশন করতে পারেন। একবার দেখে নেওয়ার পরে নিচের দিকে দেখুন অ্যালাউ, আর আই
হ্যার বাই এই দুটো চেকবক্সে টিক দেব, টিক দিয়ে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরবর্তী অপশানে দেখুন এখানে 50 টাকা ফিস পেমেন্ট করতে হবে। তো 50 টাকা এখানে দেখুন নিচে আই হায়ার বাই এই চেকবক্সে এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এবার স্ক্রল ডাউন করে নিচের দিকে যেতে হবে। নিচের দিকে গিয়ে দেখুন রজার পে, এটাই সিলেক্ট করে মেক পেমেন্ট এটা ক্লিক করতে হবে। ক্লিক করলে এর পরবর্তী অপশানে দেখুন ইউপিআই, কার্ড, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট, এই 4টে অপশান আছে। 4টে অপশানের ভিতর আপনি যে কোনোটা থেকে আপনি এই 50 টাকাটা পেমেন্ট করতে পারেন। তো এখানে বারকোড স্ক্যান করেও পেমেন্ট করতে পারেন। তো আমি এখানে বারকোড স্ক্যান করে পেমেন্ট করব। পরবর্তীতে দেখুন পেমেন্ট সাকসেসফুলি, এখানে আমার 50 টাকা সাকসেসফুলি পেমেন্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরবর্তী অপশানে দেখুন কিছু টাইম নেবে, তারপর এটা রাইট চিহ্ন দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরবর্তী অপশানে দেখুন এটা ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এটা ক্লিক করলে আপনার অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে নেবেন। করে নিয়ে এবার উপরে দেখুন আধার নম্বর আছে আর নিচে দেখুন এসআরএন নাম্বার। তাই 1 সপ্তাহ 10 দিন পরে আপনি এই এসআরএন নাম্বার দিয়ে আধারের স্ট্যাটাস চেক করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি সকলে বুঝতে পেরেছেন কিভাবে অনলাইনে আধার কার্ডে বাবার নাম বা গার্জিয়ান নাম অ্যাড করতে হয়। তো এটাই ছিল বলার। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়। ততক্ষণ সুস্থ ও সাবধানে থাকবেন। ধন্যবাদ।